মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে অসুস্থ হয়ে যায়, প্রচন্ড জ্বর। আল্লাহর পয়গাম্বর দেখতে যায়, আল্লাহর পয়গাম্বর দেখতে গিয়া বলে, ও বারারা, যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে খবর দিবা। কি কি বন্ধ করে দেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে খবর দিবা। হযরতে বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার পরে রাতের মধ্যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খুবই খারাপ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারারাকে ডাক দিয়া বলে, আব্বাজান, পয়গাম্বর কি বলে গেছে? পয়গাম্বর বলে গেছে, যদি কোনো অসুবিধার মধ্যে পড়ি, যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে যেন পয়গাম্বরকে খবর দেওয়া হয়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়া বলে, আব্বাজান, আমার অবস্থা তেমন ভালো না, আমি মনে হয় বেশি দিন থাকতে পারবো না, আমার সময় বেশি দিন মনে হয় নাই। ও আব্বাজান, আমি যদি রাতের মধ্যে মারা যাই তাহলে আমাকে সাথে সাথে দাফনের ব্যবস্থা করবেন, নবীকে খবর দিবেন না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছরের শিশু বাচ্চা বাবাকে ওসিয়ত করে যায়। ইন্তেকালের পরে বাবা রাতের মধ্যে দাফনের কাজ শেষ করে ফেলে। সকালবেলা পয়গম্বর শুনতে পায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। বাড়ির মধ্যে যায়, বারারার সাথে আল্লাহর পয়গম্বর বলে, নোয়া বারারা, আমি না তোমাকে বললাম যদি কোনো অঘটন ঘটে তাহলে আমাকে তুমি খবর দিবা, আমি নিজেই জানাজার নামাজ পড়াবো। হযরতে বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আমাকে বারবার ওসিয়ত করে গেছেন, যদি আমি রাতের বেলা মারা যাই আমার হাবিবকে খবর দিবেন না, কারণ আমার হাবিবের ডাইনে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু। আমার জানাজার নামাজ পড়তে এসে যদি নবীজির কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কোন মুখ দেখাবো? জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দেখেন কেমন মোহাব্বত করে, কেমন মোহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী, তারা আমি আল্লাহ তাআলাকে মোহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। ভাইয়েরা আমার, নবী তো দুনিয়ার জমিনে নাই, কার অনুসরণ করবেন? আল্লাহর পয়গাম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু দুনিয়ার জমিনে নাই, হক্কানি উলামায়ে কেরামান অনুকরণ করতে হবে। কথা কার? জোরে বলেন। হক্কানি উলামায়ে কেরামান অনুসরণ করতে হবে, আলেমদের পিছনে না লাইগা, আলেমদের দোষ না দইরা, আলেমদের দোষ তালাশ না করিয়া। ভাইয়েরা আমার, আপনারা সবাই সচেতন মুসলমান, বলেন তো বিশ্ব নবী দুনিয়ায় থাকাকালীন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষ তালাশ করত কারা? বলেন, কথা কন নাকি? বুঝেন নাই? বিশ্ব নবী দুনিয়ায় থাকাকালীন নবীজির দোষ তালাশ করত কারা? বলেন। আবু জাহেল, উকবা, সাইবা, তারা কি করত? নবীজির দোষ তালাশ করত। মুহতারাম হাজিরিন, নবীজির দোষ তালাশ করতে গিয়া তারা এক একজনে জাহান্নামের বড় বড় আসামি হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবী তো দুনিয়ায় নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আমরা উলামায়ে কেরামের সুহবত নিব, উলামায়ে কেরামের সঙ্গ নিব, উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখবো। উলামায়ে কেরামের দোষ তালাশ করতে গিয়া, উলামায়ে কেরামের দোষ তালাশ করতে গিয়া আপনার আমার নামটা আবু জাহেলের খাতার মধ্যে লেখায়েন না, উকবা সাহেবের খাতার মধ্যে লেখায়েন না। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, মান সাফাহানি ফাকাদ সাফাহাহুল্লাহ। যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে মুসাফা করবে তারা যেন আমি নবীর সাথে মুসাফা করলো, তারা হক্কানি উলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করলো, তারা যেন আমি নবীর সাথে ভালো আচরণ করলো। কিন্তু আমাদের খাসলাত, আমাদের অভ্যাস এত খারাপ, একজন আলেমের ভুলকে আমরা মানুষের সামনে তুলে ধরি। আরে মিয়া সাহেব, আপনি আমি যে একজন আলেমের ভুল ধরতেছি, একজন আলেম মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, বরঞ্চ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি আমি তো 1 ওয়াক্ত পড়লে 7 ওয়াক্ত পড়ি না। সূরা ফাতিহার মধ্যে 195টা ভুল, 2 রাকাত নামাজের মধ্যে 60টা মাসআলা, একটা মাসআলাও জানি না। 4 রাকাত নামাজের মধ্যে 51টা সুন্নত, একটা সুন্নতের খবর নাই। মুহতারাম হাজিরিন, আলেমের দোষ তালাশ কইরা কিভাবে আপনি আমি আবু জাহেলের খাতার মধ্যে নাম লেখায়? আপনি আলেমের দোষ তালাশ করতে যায়েন না। ইমাম সাহেব, খতিব সাহেব, মুহাদ্দিস সাহেব, সে যত বড়ই হোক না কেন, তার কবরে তে যাবে, আপনার কবরে আপনি যাবেন। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, একজন ব্যক্তি আল্লাহ তাআলা যদি তাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, বঞ্চনা, অপদস্থ করতে চায়, সে যত বড় মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, তাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম একজন আলেমের পিছনে লাগাই দিবেন। আলেমদের পিছনে লাগা, আলেমদের দোষ ত্রুটি খুঁজা খুঁজা বার করা, এগুলো আবু জাহেলের কাজ। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এগুলা খুব খারাপ। মুহতারাম হাজিরিন, আপনারা ভালো কইরা বুঝেন, একজন আলেমের পিছনে লাইগা কি লাভ? আপনি নিজের দিকে তাকান। 1 ওয়াক্ত নামাজ না পড়লে, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। সপ্তাহ কি সপ্তাহ নামাজের খবর নাই, মাস কি মাস নামাজের খবর নাই। আপনি যে আলেমের পিছনে লাগছেন, আপনার ঘরের মধ্যে উপযুক্ত ছেলেরা নামাজ পড়ে না, আপনার মেয়েরা নামাজ পড়ে না, আপনার বিবি বেপরদায় ঘুরে, আপনি এরকম ভাবে হালাল খান না হারাম খান, আল্লাহ পাকেই ভালো জানেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে সকাল সন্ধ্যা ক্ষমা চান, মাপ চান। আল্লাহ রব্বুল আলামিন যেন কোনো না কোনো উসিলার মাধ্যমে আমাদেরকে মাফ করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে 2 মিনিট সময় নষ্ট করব। একজন সমাজের সুনামধন্য একজন ব্যক্তি যদি আমাকে বলে, ইমাম সাহেব হুজুর, আপনি মৃত্যু পর্যন্ত আপনার ঘরের মধ্যে, আপনার পরিবারের পরিজনের মধ্যে যত ধরনের আসবাব লাগবে, যত ধরনের টাকা পয়সা, ধন সম্পদ লাগবে, মৃত্যু পর্যন্ত আমি আপনারে দিমু, ওই ব্যক্তির আমি কি করবো বলেন তো? ওই ব্যক্তির কথা কি আমি মানবো না মানতাম না? আমার কথা উত্তর দেন না। একজন ব্যক্তি যদি কয়, এই আব্দুর রহিম, তোমার জীবনের যা কিছু লাগবে, টাকা পয়সা, মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি সব আমি তোমারে দিমু, ওই ব্যক্তির রহিম কাকায় কি করবো কোন? মাথার তিল্লা রাখবো না ফাইন নিচে রাখবো? জোরে বলেন, জোরে কন না করে। এই বাংলা কথাটা বুঝেন না? দুনিয়ার প্রয়োজন একজন পুরা করলে ওই ব্যক্তিকে মাথায় তুইলা রাখা হয়। মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত আপনার আখিরাতের জিম্মাদারি নিয়ে নামাজ পড়ায়, ওই ব্যক্তিকে কি মাথার উপর রাখার দরকার না পায়ের নিচে রাখার দরকার? জোরে বলেন। আরে দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি মাথার উপরে রাখতে পারেন, আখিরাতের ক্ষেত্রে কেন আপনি মাথার উপরে রাখতে পারবেন না? মুহতারাম হাজিরিন, বয়ানের শুরুতে একটা হাদিস বলেছিলাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। জোরে বলেন, কার জন্য ভালোবাসে? কার জন্য ভালোবাসে? 4টা।
এক নাম্বার, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে ওই ব্যক্তি কি পরিপূর্ণ ঈমানদার। আবার কাউকে ঘৃণা করে কার জন্য? জোরে বলেন না। ঘৃণাও করে কার জন্য? আল্লাহর জন্য। কাউকে মহব্বত করে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য। কাউকে কোনো কিছু দেয় আল্লাহ তাআলার জন্য, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে কার জন্য? এই চারটা জিনিস যার ভিতরে থাকবে ওই ব্যক্তি হলো পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত বিষয়ের উপর